সবাইকে স্বাগতম। আমি বকুল এবং আমার ইউটিউব চ্যানেল বকুলস ডায়েরিতে আজকে আমার একটি নতুন ব্লগ এবং এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা নিয়ে। এই মুহূর্তে আমি চলে এসেছি রংপুর চিড়িয়াখানায়, যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা। আমরা এখন এখানে ভিতরে ঢুকবো এবং চিড়িয়াখানা আজকে বিস্তারিত যা আছে পুরো সময়টি আমরা এখানে আজকে দেখব। আমরা এখন চিড়িয়াখানাতে ঢুকবো, তার আগে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে প্রবেশ মূল্য কত করে? 25। এখানে হচ্ছে বড়দের প্রবেশ মূল্য হচ্ছে 25 টাকা আর ছোটদের 25। 5 বছরের নিচে ও আচ্ছা, 5 বছরের নিচে লাগবে না, কোনো প্রবেশ ফি লাগবে না, এবং 5 বছরের উপরে হলে অবশ্যই 25 টাকা করে এখানে প্রবেশ ফি দিতে হবে। আমরা টিকিট কাউন্টারের পাশে রয়েছে প্রবেশ পথ। আমরা টিকিট কাটার পরে এই প্রবেশ পথ দিয়েই ভিতরে প্রবেশ করলাম। চিড়িয়াখানা ঢুকলে প্রথমেই পড়বে ময়নার খাঁচা। এটি চমৎকার পাখি, কারণ সে কথা বললেই সাড়া দেয়। গন্ধগোকুলের খাঁচার সামনে গেলাম, কিন্তু গন্ধগোকুলকে দেখতে পাচ্ছিলাম না। একটু সামনে গিয়ে উঁকি মেরে দেখলাম সে খাঁচার ভিতরে উপরের দিকে একটি পাটাতনে শুয়ে ঘুমাচ্ছিল। আমরা একটু তাকে ভালোভাবে দেখার চেষ্টা করলাম। মাঝখানে একটি লাল রঙের স্মার্ট ঘোড়া আমার চোখের সামনে পড়লো, যেটি সুন্দর করে ঘাস খাচ্ছিল। চিত্রা হরিণের খাঁচার সামনে আসলাম। এখানে বিপুল পরিমাণে চিত্রা হরিণ আছে। জায়গাটি বেশ বড় হওয়ায় চিত্রা হরিণগুলো সাবলীলভাবে এবং মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছিল এবং ঘাস খাচ্ছিল। এরপরে বানরের পালা, অর্থাৎ বানরের খাঁচা। এই বানরের খাঁচাটি ছেলে বুড়ো সবার কাছেই বেশ আকর্ষণীয়। আমরা এখানে এসে তাই দেখতে পেলাম। বানর তার বাজরামি শুরু করেছে এবং এখানে উপস্থিত ছেলে বুড়ো সবাই তার বাজরামি উপভোগ করছে। পোড়ামুখা হনুমানের খাঁচায় গেলে আমরা দেখতে পেলাম পোড়ামুখা হনুমানটি নিরাপদ দূরত্বে খাঁচার ভিতরে শুয়ে ঘুমাচ্ছিল। একটু পরে আমরা খরগোশের খাঁচার দিকে গেলাম। খরগোশের খাঁচায় গিয়ে দেখলাম তারা খাঁচার ভিতরে ছোটাছুটি করছিল। এরপরে চলে আসলাম পাখির রাজ্যে, অর্থাৎ বিচিত্র পাখির খাঁচায়। এই যে একটি মদন টাক পাখি, অনেক বড়। আমার এখানে ভিডিওতে হয়তো বা সেরকম বড় মনে হচ্ছে না, কিন্তু এটা অনেক বড় পাখি। এবং পাখিটির উপরে নজর পড়তেই দেখতে পেলাম তার বাসায় বেশ কয়েকটি বাচ্চা। এছাড়া এখানে বড় বড় সাদা বক দেখলাম এবং আমাদের দেশি বকও দেখতে পেলাম। এগুলা বেশ ভালোই দেখাচ্ছিল। খাঁচার একপাশে সাইবেরিয়া অঞ্চল থেকে আসা কিছু পরিযায়ী পাখি দেখলাম। এই পাখিগুলি এদিকে ওদিকে ছোটাছুটি করছিল। একদিকে দেখলাম বড় বড় হাড়গিলা পাখি। এই হাড়গিলা পাখিটি দেখতে খুবই ভালো দেখাচ্ছিল। এই পাখিগুলো কিচিরমিচির শব্দ এবং রং বেরঙের যে বিভিন্ন পাখি, এগুলো আসলেই এই পাখির খাঁচায় আসলে খুবই সুন্দর এবং আপনাকে মুগ্ধ করবে। শকুনের খাঁচায় বেশ কয়েকটি বড় বড় শকুন দেখতে পেলাম। শকুনগুলি প্রায় নিশ্চল দৃষ্টিতে দাঁড়িয়েছিল। আমরাও এই বিপন্ন প্রায় শকুনগুলিকে এক নজরে দেখে নিলাম।
গাধার খাঁচায় যাওয়ার সাথে মনটা ভালো হয়ে গেল, কারণ এখানে যাওয়ার পরে দুটি গাধা অত্যন্ত আগ্রহ সহকারে কাছে চলে আসলো। এই মুহূর্তে চলে এসেছি একবারে গাধার খাঁচায়। গাধা আমাদের দেখে একবারে কাছে চলে আসলো, মনে হচ্ছে কিছু খাইতে যাচ্ছে, দিলাম একটু, দেওয়ার সাথে সাথে খেয়ে নিল। হ্যাঁ, সেই গাধা আসলে একবারে মনে হচ্ছে আপন ভেবে কাছে চলে আসতেছে। আমি একটু দূরে ছিল, তবে আমি কাছে আসলাম, সে মনে হচ্ছে একবারে আমাকে আপন ভেবে কাছে চলে আসলো। আমি বাদাম দিয়েছিলাম এবং সে সাথে সাথে কিন্তু বাদামটি খেয়ে নিল। এই হচ্ছে সেই গাধা যেটা আমরা বই পুস্তকে পড়েছিলাম, সেই গাধা। সুন্দর। বনের রাজা সিংহের খাঁচার দিকে এগিয়ে গেলাম। সিংহের খাঁচার কাছে গিয়ে সিংহের সেই রাজাসুলভ আচরণ দেখতে পেলাম না। খাঁচার কাছে গিয়ে দেখলাম সিংহ তার নিথর দেহ নিয়ে শুয়ে আছে, একেবারেই নিঃশুভ হয়ে আছে। রংপুর চিড়িয়াখানার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এর প্রাকৃতিক পরিবেশ। এই চিড়িয়াখানাটিতে একেবারে সবুজ শ্যামল এবং বিভিন্ন ধরনের গাছে সুশোভিত। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এর চারপাশে আমি একটু ঘুরে দেখাচ্ছি, চারপাশে কিন্তু অনেক গাছ, এখানে আম গাছ রয়েছে, লিচু গাছ রয়েছে এবং আরো অনেক ধরনের গাছ রয়েছে। এবং এখানকার এটা একটা অন্যতম বৈশিষ্ট্য, এর কারণে এই চিড়িয়াখানার একটা অন্যরকম সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। এখানে যে অনেক পশু পাখি বা প্রাণী রয়েছে, তার পাশাপাশি এর যে প্রাকৃতিক একটা সৌন্দর্য রয়েছে এই চিড়িয়াখানার, গাছ এবং সবুজ শ্যামল সুশোভিত, পশু পাখি দেখার পাশাপাশি এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য একটা উপভোগ করবেন, এটাও কিন্তু আপনাদেরকে অনেকটা বিনোদন বা একটা মনের খোরাক বা তৃপ্তি এনে দেবে। আমি এখন ঘড়িয়ালের খাঁচার সামনে। আজকে ভোর দুপুর হওয়ায় অনেক প্রাণীকেই আমরা ঠিকমতো দেখতে পেলাম না, তবে ঘড়িয়ালের খাঁচার সামনে এসে ঘড়িয়ালকে দেখতে পেলাম। এই ঘড়িয়ালটি নাকি পদ্মা নদীর কোনো এক জায়গা থেকে নিয়ে এসেছে। এর মূল খাদ্য হলো মাছ জাতীয় কোনো জিনিস। আমরা ঘড়িয়ালের খাঁচার সামনে আসার পরে ঘড়িয়ালটি সুন্দর করে সাঁতার কেটে কেটে আমাদের সামনে চলে আসলো। আমরাও তাকে ভালোভাবে দেখে নিলাম। এখানে পুষ্করিণীর উপরে একটি ছোট কালভার্ট পাওয়া যাবে। এই কালভার্টটি খুব সুন্দর এবং কালভার্টটি পার হলেই একটি ক্যান্টিন দেখা যাবে। এই ক্যান্টিনটি একসময় ফুড লাভারদের বা খাদ্য পিপাসুদের জন্য অন্যতম জমজমাট একটি জায়গা ছিল, কিন্তু অব্যবস্থাপনা এবং কোনো কারণে এই ক্যান্টিনটি বর্তমানে পড়ে রয়েছে। তবে একসময় এই জায়গাটি খুবই জমজমাট এবং লোকজনে মুখরিত ছিল। চিড়িয়াখানায় যেসব প্রাণী রয়েছে তার মধ্যে অন্যতম আকর্ষণ হলো এই জেব্রা। তার শরীরের সাদা এবং কালো দাগের মিশ্রণ যে সৌন্দর্যের সৃষ্টি করেছে তা আসলেই দেখার মতো। সৃষ্টিকর্তার এই সৃষ্টিকে আমরা কাছে গিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। রংপুর চিড়িয়াখানায় গল্প পিপাসুদের জন্য অন্যতম প্রিয় জায়গা হলো এই লেকের পাড়টি। এখানে বেশ কয়েকটি বসার জায়গা রয়েছে। যারা গল্প করতে ভালোবাসে তারা এখানে বসতে পারে এবং যারা এই প্রকৃতির দৃশ্য উপভোগ করতে চায় তারাও এখানে বসে একটি সুন্দর সময় অতিবাহিত করতে পারে।
এটি বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা। খাঁচাটি বেশ মজবুত। আমরা এখন বাঘের খাঁচার কাছে চলে এসেছি এবং অনেকটা ভয় উপেক্ষা করে একেবারে ভিতরে চলে এসেছি। যদিও এখানে ভিতরে আসার সুযোগ বা আসার কোনো নিয়ম নেই, তারপরও একটু চলে এসেছি যাতে একটু ভালো করে দেখতে পারি আর কি। আমি একটু দেখাচ্ছি, এই যে শুয়ে আছে দুইটি বাঘ। ঠিক দুপুরবেলা, আমাদের এখন মোটামুটি 3টা বাজে। আমি বাঘের খাঁচার একেবারে সামনে চলে গিয়েছিলাম। এখানে দুটি বাঘ ছিল, মূলত একটি পুরুষ বাঘ এবং একটি স্ত্রী বাঘ। সামনে থাকা অবস্থায় হঠাৎ করে একটি বাঘ গর্জন করে উঠল। ভয়ে আমি একটু পিছনে চলে আসলাম। রংপুর চিড়িয়াখানায় ঢোকার পরে বাম দিকে আসলেই পেয়ে যাবেন একটি শিশু পার্ক এবং এর গেট। এখানে আসলে আপনাদের সন্তানদের বা বাচ্চাদের নিয়ে আসলে তারা অনেকটা ভালো উপভোগ করবে, কারণ ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের রাইড। এই রাইড গুলোতে বাচ্চা উঠতে পারবে। এখানে আসলে এখানকার টিকিট হচ্ছে 10 টাকা এবং 5 বছর এবং তার প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য কোনো টাকা লাগবে না। চিড়িয়াখানার শিশু পার্ক ঢোকার ঠিক বামে রয়েছে পাবলিক টয়লেট। ওই যে দেখা যাচ্ছে পাবলিক টয়লেট। আপনারা যদি কেউ আসেন এখানে ফ্রেশ হইতে চান, চিড়িয়াখানায় ঢোকার পরে যদি মনে হয় দূর থেকে এসেছেন, ফ্রেশ হইতে হবে, তাহলে এই পাবলিক টয়লেট রয়েছে। চিড়িয়াখানায় কুমিরের থাকার স্থানে আমরা গেলাম, কিন্তু কুমিরকে দেখতে পেলাম না। তাকে দেখলাম তার থাকার জায়গার এক কোণে মাথা নিচু করে চুপ করে রয়েছে, তাই আমাদের ভালোভাবে দেখা সম্ভব হলো না। এরপরে আমরা জলহস্তির কাছে গেলাম, কিন্তু দুর্ভাগ্য, জলহস্তিকেও ঠিকমতো দেখতে পেলাম না। সেও পানিতে ডুবে চুপ করে থাকলো। আমি মোটামুটি পুরো চিড়িয়াখানাটি দেখা শেষ করলাম। আমার মোটামুটি প্রায় 1.5 থেকে 2.5 ঘন্টার মতো লাগলো আমার দেখা শেষের দিকে, এবং আমি আর অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব বের হয়ে। এই হচ্ছে মূল গেট। আমি কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব এবং আমি চারপাশে দেখাচ্ছি। অনেক সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর জায়গা। এই এই রাস্তাগুলোতে যখন আপনার চিড়িয়াখানার ভিতরে আসবেন এবং দেখবেন, অনেক ভালো লাগবে। এবং আজকে একটি সুন্দর সময় আমার এখানে কাটলো। অনেক পশু পাখি প্রাণী দেখলাম এবং পাশাপাশি এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার যে পরিবেশ সেটা ভোগ করলাম। অনেক সুন্দর একটা জায়গা। এই রংপুর চিড়িয়াখানাটি বাংলাদেশের 2য় বৃহত্তম চিড়িয়াখানা এবং এখানে বিচিত্র ধরনের পশু পাখি এবং প্রাণী রয়েছে এবং পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম। এখানে পশু পাখি রয়েছে, পাশাপাশি আপনারা যদি কেউ আসেন এখানে একটা অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করবেন, কারণ চারপাশেই অনেক গাছ এবং বিভিন্ন ধরনের ফলজ, বনজ, ঔষধি গাছও রয়েছে। এবং এই যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, আপনারা পশু পাখি দেখার পাশাপাশি এখানে যে প্রাকৃতিক পরিবেশে আপনারা মুগ্ধ হবেন। আপনারা যারা রংপুরে চিড়িয়াখানা দেখতে আসবেন বাইক নিয়ে, দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ চিড়িয়াখানার গেটে রয়েছে একটি গ্যারেজ। এখানে বাইকটি রাখতে পারবেন, এজন্য তারা নেবে 20 টাকা, এবং আপনারা ব্যাগও রাখতে পারেন, এজন্য তারা নেবে 10 টাকায়। এখানে বাইক এবং ব্যাগ রেখে নিশ্চিন্তে চিড়িয়াখানা ঘুরে আসতে পারেন। চিড়িয়াখানার গেটে ঢোকার একেবারে সামনে রয়েছে বিশেষ করে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলার সামগ্রী এবং দোকান। আপনাদের দেখাচ্ছি আমি রাস্তার সামনে, এদিকে ডান দিকে বাম দিকে, এবং তারপরে আরেকটি জিনিস, সেটা হচ্ছে চিড়িয়াখানার গেটের ঠিক বাম দিকে রয়েছে, আমি দেখাচ্ছি এদিকে প্রায় পুরো রাস্তা জুড়ে রয়েছে ফুচকার দোকান। আপনারা চাইলেই, যারা ফুচকা ভালোবাসে তারা কিন্তু আসলেই মন ভরে প্রাণ ভরে
পেট ভরে ফুচকা খেতে পারবেন। এই দোকানগুলো অনেকগুলো দোকান রয়েছে, আমি এদিকে দেখাচ্ছি, এবং এরা তার এই পাশে দুই পাশেই প্রচুর প্রচুর ফুচকার দোকান রয়েছে। যে ফুচকার দোকানগুলোতে আপনারা আসতে পারেন এবং পেট ভরে ফুচকা খেতে পারবেন। এবার ফেরার পালা। 1989 সালে প্রায় 22 একর জমির উপর প্রতিষ্ঠিত বাংলাদেশের এই দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানাটি এখানকার তথা উত্তরবঙ্গের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখানে না আসলে এর সৌন্দর্য বোঝাই যাবে না। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করবেন।